তারেক রহমান আসলে ইসলামপন্থী করে দমন করা হবে, এই শর্ত দিয়েই তাকে দেশে আনা হচ্ছে। এই বয়ান, এই স্টোরি, এই এক্সপ্লেনেশন কারা দিচ্ছে? দেখেন কারা দিচ্ছে। এখন এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, হ্যাঁ। ওই যে আমরা আগে স্কুলে খবর পড়তাম, আগামীকাল বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, অর্থাৎ এই খবরের কোনো বেস নাই। বাংলাদেশের বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, ধর্মীয় বাস্তবতা, এখানে ধর্ম নাম্বার 1 ইস্যু। আপনি কোনো ধর্মীয় দলকে দমন করতে হলে আরেকটা ধর্মীয় দলকে প্রমোট করতে হবে, মরণটা তো এখানে হবে। আমি সবার কথাই বলছি, শেখ হাসিনা এই কাজটাই করেছেন। আমরা নিরপেক্ষ জায়গা থেকে, আমরা যেহেতু সামাজিক আন্দোলন মানে অরাজনৈতিক আন্দোলন, আমরা নিরপেক্ষ জায়গা থেকে কিন্তু শেখ হাসিনাকে সতর্ক করেছি। আপনারা জামাত সহ অন্যান্য সংগঠনকে দমন করার জন্য ওই কওমি ঘরানার এনাদেরকে আইনে রাজপথ চিনাই দিলেন, এদেরকে প্রমোট করলেন, এটা সবাই জানে। এখন তারা যখন আপনি যখন দুর্বল হইলেন, এরা আপনার বুকে ছুরি মারলো, কওমি জননী তারাই বলেছে। এখন তারাই বলছে শয়তান পালাইছে ইন্ডিয়া। দেখেন তারেক জিয়া সাহেব যদি আইসা যদি নির্দিষ্ট কোনো দলকে দমন করতে যায়, ধর্মীয় দলকে, তাহলে ওনাকে ওটা মোকাবেলা করার জন্য আরেকটা দলকে প্রমোট করতে হবে। এগুলা কোনো সমাধান না। এবং এইসব এজেন্ডা, পশ্চিমাদের যদি এজেন্ডা থাকে, এগুলো ভুল। আমাদের দেশে যারা রাজনীতি করবেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আবেদন থাকবে, স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে বরং আসেন একটা সঠিক আদর্শ দ্বারা ভুল আদর্শকে মোকাবেলা করি। ধর্মের নামে, ইসলামের নামে যেগুলি হচ্ছে, এখন আপনারা আতঙ্কিত হচ্ছেন, ভয় পাচ্ছেন, চিন্তিত যে মব হচ্ছে, হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, এগুলাকে রোখানোর জন্য, ধর্মের নামে এগুলো হচ্ছে, এগুলাকে রোখানোর জন্য ধর্মের আসল শিক্ষা লাগবে। এটাকে বলা হয় কাউন্টার ন্যারেটিভ, কাউন্টার ন্যারেশন, কাউন্টার আইডিওলজি, এটা লাগবে। সেটা আমরা দিচ্ছি। আমার কথা হলো এটা, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, আমাদের দেখেন আমরা কি বলতে চাই। তার কাজে তারেক জিয়া ক্ষমতা আইসা ধর্মীয় দলগুলিকে দমন করবেন, হতেও পারে, নাও হতে পারে, এটা কোনো নিশ্চয়তা নাই। আমার কাছে কোনো দলিল নাই।